ভাইজান যারা আমার আসহাবে কাহাফ দেখেছেন ভলিউম 1, যখন সমস্ত লোকজন গারে আনজালিসের দিকে রওনা হলো, তারপর কি ঘটনা ঘটলো এই ভলিউম 2 এ শুনে নিন। পাহাড়ের দিকে সব রওনা হয়ে যায়, সাথীরা বলে সিপাহী এখন কি হবে হায়, খবর পেয়ে নিশ্চয় এসেছে ধরিতে, পালাতে হবে জানি আবার অন্য পথে। ম্যাক্সিকে দেখে বলে পেছনেতে সিপাই, তিনি বলেন তোমাদের নাই তো কোনো ভয়। সাথীরা বলে সব পেছনে দেখুন, তিনি বলে তার আগে এই বুড়োকে ধরুন, তিনি বলে তার আগে এই বুড়োকে ধরুন। আর অ্যান্টনি গিয়ে সে বুড়োর, অ্যান্টনি গিয়ে সে বুড়োর আনে ধরে উপরে। খোদার খেলা খোদা খেলে বুঝবে কি করে, খোদার খেলা খোদা খেলে বুঝবে কি করে। এবার ম্যাক্সিমিলিয়ান উপরে উঠে বলছেন, জানি জানি তোমাদের অনেক প্রশ্ন মনে জেগেছে, কিন্তু তার জবাব আমার কাছে আছে। কিন্তু সিপাহী পাহাড়ের নিচে কি করছে? দোস্ত আমাদের কি, আমাদের দোস্ত? মেয়েটি বলে হ্যাঁ আপনাদের দোস্ত, আপনাদের বহুত দোস্ত আছে যেটা আপনারা জানেন না। একজন বলে সালাম বানু হেলেন, আপনি এখানে কি করছেন? ও জালিম আপনার উপর নারাজ হয়ে গেছে আর আমরাও অপরাধীতে শামিল হয়ে গেছি। অন্যজন বলেন আরে বানু হেলেন কত বদলে গেছেন। এবার বড় নাতি বলেন রহমত হোক আপনাদের মতো নেক বান্দার উপর, রহমত হোক আপনাদের মতো ওলি আল্লাহর উপর। আপনার আউলিয়া আল্লাহ বলা মানে কি আমাদের বলছেন? নাতি বলছেন জি। মেয়েটা বলে হ্যাঁ আপনারাই হলেন আউলিয়া আল্লাহ, যেটা আপনারা নিজেরাই জানেন না। অপরজন বলেন বানু হেলেন কি বলছেন জনাব ম্যাক্সিমিলিয়ান? ম্যাক্সিমিলিয়ান এবার বললেন ও নিজে জানে যে ও কি বলছে, ওর বলার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। তিনি বলেন সাফ সাফ কেন বলছেন না, আসল ব্যাপারটা কি? ভেতরে চলুন, অবশ্যই বলবো, তার আগে তো কিছু খানা পিনা করে নাও। এবার তারা ভেতরে যায়। নাতিকে বলেন হ্যাঁ তো আপনারা এখানে একটু বসুন, আমি একটু গোপনে ওদের সাথে আলোচনা করতে চাই। আলোচনা চলছে। যখন আমরা হেদায়েতের খোঁজে ছিলাম সেই সময় আমাদের দিল জালিমের শান শৌকত দেখে আল্লাহ তাআলার কুদরতের উপর সন্দেহ পোষণ করেছিল। আর দরবারে আমরা যখন বলেছিলাম জালিমদের এত বাড় কেন, আল্লাহ কি এদের কিছু করতে পারবেন না? আর জালিমের হাত হতে কি আমাদের রক্ষা করতে পারবেন না? তাই আল্লাহ তাআলা এমন খুবসুরত আন্দাজে হেদায়েতের নূর আমাদের নসিব করেন। আমাদের উপরে আল্লাহ পাকের এত করুণা, প্রশংসা করে তার শেষ করা যাবে না। আমাদের দুআ আল্লাহ কবুল করে নিয়েছেন, তাই তো চোখের সামনে এমন নজারা দেখালেন। স্রেফ একটা সত্যের মূল্য এত হয়, সব কিছু পারে মোর আল্লাহ দয়াময়, সব কিছু পারে মোর আল্লাহ দয়াময়। হক জিন্দা থাকবে ওরে, হক জিন্দা থাকবে ওরে,
বাতিল যাবে মোরে। খোদার খেলা খোদা খেলে বুঝবে কি করে, খোদার খেলা খোদা খেলে বুঝবে কি করে। এবার ম্যাক্সি বলেন, ভাই আপনারা আসুন, আমার ওই সাথীদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই, আসুন। গুহার বাইরে এসে বলেন, ইনারা হলেন সব এই জামানার মানুষ, আসুন আসুন কাছে আসুন। ইনি এলিয়ানুস, আমার 3 বংশ পরম্পরায় আমার নাতি হন। মাতার চুল সব সাদা, আর হেলেন না, মাফ করবেন, মেরি ইনার পুতি, মানে আমারও পুতি। তারপর সৈন্য সামন্ত সব ঢাক ঢোল পিটিয়ে আসছে সবাই আগে তামান্না নিয়ে। শহর নগর বস্তি গ্রামগঞ্জ হতে আসছে সবাই আগে দিদার পেতে। 300 বছর ধরে ঘুমাবার পরে কেমন করে আল্লাহ তে জিন্দা করে। নারী পুরুষ হাজার হাজার কাতারে কাতারে এক মনে হেঁটে চলে দেখতে নজরে, এক মনে হেঁটে চলে দেখতে নজরে। আরে আকুল ব্যাকুল হয়ে সবাই, আকুল ব্যাকুল হয়ে সবাই আসে ভিড় করে। খোদার খেলা খোদা খেলে বুঝবে কি করে, খোদার খেলা খোদা খেলে বুঝবে কি করে। সিপাহীরা বলছে, এই আঞ্জলিসের কাছাকাছি এসে গেছে আলী জনাব, মনে হয় মুহতালিবের দিন হাঁটার লোকেরাও খবর পেয়ে গেছে, সবাই এই আঞ্জলিসের দিকেই আসছে। মন্ত্রী বলেন, ওই দেখা যায় কোহে আঞ্জলিস। বাদশা বলেন, আমার তো বিশ্বাস হয় না, যতক্ষণ না নিজের চোখে দেখি ততক্ষণ বিশ্বাস করব না। মন্ত্রীগণ, আপনার করাটাও ঠিক হবে না, কারণ আপনি সবুত আর দলিলের প্রমাণ দেখেন, আর কানুনকে হার চিজের উপর সন্দেহ করা চাই। এদিক বুড়ো বলেন, বেটি তোমার কি খেয়াল, ওই সমস্ত লোক এখানে কি কি কারণে আসছে? মেয়েটি বলে, কিছু লোক আল্লাহ পাকের কুদরতের নাজারা করতে আসছে, আবার কিছু আসছে ওই মুর্দাদের দেখার জন্য কিভাবে জিন্দা হয়েছে, আর কিছু এই জন্য আসছে যে কিয়ামতের কঠিন সময়ে নিজেদের ঈমানের কমজোরি না আসে তার ওই জন্য। বুড়ো বলেন, অন্যভাবে এই কথা বলা যায়, প্রতিটা লোকের একটাই মাকসাদ যে খোদার মুজিজা কেমন হয়, তিনি কেমন করে বাঁচিয়ে রেখেছিলেন। বাদশা ইউনুস রথ থেকে নেমে ম্যাক্সিমিলিয়ামের কাছে গিয়ে বলছেন, রহমত হোক আপনার উপর। ম্যাক্সি বলেন, আপনারও উপর রহমত হোক আলী জনাব। এবার গুহার মধ্যে সব যখন ঢুকলো, এই আওয়াজ ভেসে এলো, وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه مالك من آيات الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا মুরশিদা। আর দেখবে সূর্যকে যখন উদিত হয় তখন তা গুহা হতে দক্ষিণ দিকে, আর যখন অস্তমিত হয় তখন বাম দিকে সরে যায়। তারা গুহাটির প্রশস্ত স্থানে ছিলেন, এটা আল্লাহর নির্দেশের কারণে। আল্লাহ যাকে হিদায়াত করেন সেই হিদায়াত পায়, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন আপনি তার জন্য
জন্য কোনো সাহায্যকারী পথ প্রদর্শক পাবেন না। বাদশা বলছেন খুব তাড়াতাড়ি ফিলাডেলফিয়া অন্য শহরের মতো ইজ্জত পাবে, এদের জিয়ারতগাহ হবে, আর ফিলাডেলফিয়ার গির্জা রোমের গির্জাকেও হার মানিয়ে দেবে। এক ব্যক্তি বলে, জানাবে মুহতারাম, ফিলাডেলফিয়ার এলাকার সবচাইতে বেশি লোক আপনার খিদমত করতে থাকবেন। এবার সমস্ত মানুষের কাছে ম্যাক্সি বলতে থাকেন, প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি যার সমস্ত করুণা আমাদের প্রতি বর্ষিত হয়েছে, আর খাস করে এই করুণা যে করুণা আল্লাহ আমাদের উপর করেছেন। এক সময় আমরা সবাই ভূতপরস্ত মানুষদের সাথে জিন্দেগি গুজারা করতাম, যেখানে খোদার ইবাদত দূরের কথা মুখে তার প্রশংসা পর্যন্ত কেউ করত না। যদিও বা কেউ করত, তাকে মানা করে দেয়া হতো। নিশ্চয়ই ওই সময়ের জালিম বাদশার নামটা স্মরণে আছে আপনাদের। তিনি দিনের তৌহিন করেছিলেন, আমরা তার প্রতিবাদ করেছিলাম। হুকুম হলো আমাদের ফাঁসি। আমরা গোপনে চলে এসে আশ্রয় নিলাম এই গুহায়। আল্লাহর শুকরিয়া আদায় করে ঘুমিয়ে পড়লাম এই গুহায়। 300 বছর কিভাবে কেটে গেল, কত বাদশা আমির উমরা কত এলো কত গেল, আমরা কিছুই বুঝতে পারলাম না। ক্রোধ, লোভ, অহংকার করে যারা হককে মেটাবার বহু চেষ্টা করেছে, তারা আজ সবাই কোথায় কি হয়েছে। একমাত্র হক জিন্দা আছে, যা ছিল আছে ও থাকবে। আমাদের সকলের মনের মাকসাদ এক হওয়া চাই এবং খালিস দিলে তৌহিদের পায়রবি করা চাই, আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করা চাই। আর এই আশ্চর্য আলামত আপনাদের জন্য, যা দেখে জজবায়ে ঈমান হাসিল করতে পারেন। কেউ কখনো কোনো মানুষ তার তালাশ করতে যায় না, আমরা সেই লোক যা হামেশা হকের তালাশে বার হয়েছে। আজ বনি ইসরাঈলদের জীবন ও তার আঞ্জামের প্রতি খেয়াল করুন। তার কারণ একটাই, তারা কেউ হকের প্রতি ছিল না, বুতকে তাদের খোদা মনে করত। নিচের শ্রোতারা বলে, হে খোদার মহান বান্দা, হে খোদার মহান বান্দা, আপনার এই কথা বহুত সারা ঈসাইদের খেলাফ হচ্ছে। তখন তারা বললেন, দেখতে হবে তারা খোদা আখিরাতে বিশ্বাস করে না করে না। অবশ্যই এই দুনিয়ার পরে আর এক দুনিয়া আছে, আর আমরা একদিন আপন খোদার সামনে হাজির হব। খুশনসিব তিনিই হবেন যিনি ওই দিন হকের প্রতি চলনেওয়ালা বলে প্রমাণ হবেন, আর বেশক তিনি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে জান্নাতের মধ্যে দাখিল হতে পারবেন। আবার প্রশ্ন, এই মহান আল্লাহর বান্দা, আচ্ছা মওতের পর জিন্দেগির কোনো কি ওজুদ থাকবে? অবশ্যই থাকবে। তোমাদের রাতের ঘুমটা হলো মওত, আর ভোরে ঘুম থেকে জাগাটা জিন্দেগির ওজুদ। আবার প্রশ্ন, আমাদের লাশ যেটা গলে পচে যায়, সেটা খোদা কেমন ভাবে জিন্দা করবে? যেমন ভাবে আমরা একই জায়গায় পড়েছিলাম, আমাদের ওজুদের মধ্যে আনলেন। দ্বিতীয়ত, খোদাকে যারা বিশ্বাস করো, দেখো আমাদের লাশকে 300 বছর পর্যন্ত কোনো কিছু ছাড়াই সহি সালামত রাখলেন। কি এই কথার উপর বিশ্বাস নেই? আর চামড়া আলাদা হলেও তাকে প্রথম সূরাতে আনতে পারেন। আবার প্রশ্ন, আল্লাহর মহান বান্দা, আমাদের বলুন, এই 300 বছরের ঘুম আর জায়গা থেকে কি হিকমত লুকায়িত আছে? উত্তর, দুটি হিকমত, একটা আমাদের জন্য আর একটা আপনাদের জন্য। আমাদের জন্য হলো, আমরা নিজের চোখে দেখলাম যে হক কেমন ভাবে বাতিলকে ধূলিসাৎ করে দিল। আর আপনাদের জন্য হলো, কিয়ামতের উপর আপনাদের ঈমানকে মজবুত করতে হবে আর নিজেকে হকের প্রতি লুটিয়ে দিতে হবে। আর যারা কিয়ামতের উপর ঈমান আনবে, তারা জেনে নাও এই দুনিয়ার পরে আর এক দুনিয়া আছে। সেই দুনিয়ায় আল্লাহ বেসুমার শান্তি তাদের জন্য ইন্তজার করছে। বাদশা বলেন, আমি খোদার আউলিয়াগণদের আবেদন করছি যে আমাদের প্রতি একটু দয়া করে আমাদের শহরে একটু ঘুরে বেড়াবার জন্য। বেশক এই আউলিয়াদের উপস্থিতি আমাদের ফিলাডেলফিয়ার উপর হাকিকাত দলিল হয়ে থাকুক। একজন বলেন, আজ থেকে ফিলাডেলফিয়ার গির্জায় মহান খোদার বান্দাদের জন্য রোমের তামাম গির্জার থেকেও বেশি সম্মান হাসিল করে নেবে। আর ফিলাডেলফিয়াতে জিয়ারতের মেলা
লোকেদের খুশ করে দেবে। নিচের লোক বলে আমাদের কাজ কারবার টাকা পয়সাতে বহুত তারাক্কি হবে। জি জি, ব্যাস শুধু একবার আমাদের শহরে এসে যাক। ফের কিছুক্ষণ পর বাদশা বলছেন, এই ফিলাডেলফিয়ার শত মানুষ, আমার অনুরোধ হলো যে আপনারা শহরের দিকে এগিয়ে যান, আমিও কিছুক্ষণ পর পৌঁছে যাচ্ছি। ম্যাক্সিমিলিয়ান বলেন, যদি জনাবে ভিউনুস ইজাজত দেন আমরা কিছুক্ষণ পর রওনা দেব। আমার মনে হয় আমার সঙ্গী সাথীদের নিয়ে একটু বসে মাশওয়ারা করার প্রয়োজন। অন্য বাদশা কয়, শায়দ এটাই বেহতর, আমরাও হাতে সময় পেয়ে যাব, কারণ ওদের যাবার তৈয়ারি করতে হবে। ভিউনুস বলেন, আপনার মর্জি। এদিকে লোকেদের মনে আনন্দের জোয়ার বয়ে চলল। ম্যাক্সি বলেন, নাতি আপনি আমায় ইজাজত দিন, আমিও আমার দোস্ত কিছুক্ষণ গোপনে কথা বলতে পারি। নাতি কয়, আমি আপনার পথ চেয়ে থাকবো। হাসিব ঘটনা আল্লাহ আমাদের উপর দিয়ে দেখালেন, আর তিনি আমাদের বেশুমার ইজ্জত দান করেছেন। যদি আমরা তার পথ থেকে সরে যাই, এই মজজার উপর খেয়াল না করি, তো বেশক এই বেশুমার বরকত আমাদের থেকে হারিয়ে যাবে। আমরা কি আর আমাদের আমলটা কি? আল্লাহ তাআলা আমাদের ছোট্ট আরজুটা বদলে দেওয়ার জন্য মুজজা করে দেখালেন। আমরা এত বড় ইনায়েতের লায়েক হতে পারতাম না। বন্ধুরা, আমি যখন খোদার মেহেরবানি কি বলতে কিছুই বুঝতাম না, তখন থাকতেই আমি তার আশিক ছিলাম। সেই জন্য নিজের ঘর দুয়ার বিবি বাচ্চা সব ছেড়ে দিয়েছি। এখন তো আমাদের কাছে খোদা ছাড়া আর আছে কি? যে কাউকে দিল দিতে না পারে, ঝুটা ভালোবাসা দেখিয়ে কি লাভ? এখন আমরা বারগাহে ইলাহি ছাড়া যাব তো কোথায় যাব? এখন কতজন কত কি মনে করছে, দুনিয়া আমাদেরকে লাভজনক সওদা ভেবে ঝুঁকে আসছে। এক দল আমাদের হুকুমতের সবক বলে মনে করছে, আর এক দল চাইছে কি দুনিয়াতে ফায়দার উপর ফায়দা করে দৌলত হাসিল করবে, আর এক দল আমাদের শহরের তারাক্কির উপাদান মনে করছে, আর দ্বিতীয় বিল্ডিং বালাখানা বানাবার সুন্দর কৌশল করতে পারবে। হে আল্লাহ, মালিকাল মউতকে আমাদের সামনে পাঠিয়ে দাও। যদি 300 বছর পার হবার পরেও জানি না কেমন করে তুমি জানো যে তুমি আমাদের জন্য একটা কয়েদখানা ছাড়া আর কিছুই নয়, আর এখন এটা ছাড়া আমাদের আর কিছুই প্রয়োজন নাই। এই কয়েদখানাতেই আমাদের থাকতে দাও। আমাদের আর তোমার মধ্যে সিফ মউতের দূরত্ব। আর যদি মউত যদি আমাদের পাশে এসে প্রাণটা কেড়ে নিত, তাহলে তোমার কসম, মউতের পর যে দুনিয়া আছে সেখানে তোমার শুধু প্রশংসা করব। এখন আমরা কোনোভাবেই এই মঞ্জিল ছেড়ে ওদের কাছে ফিরে যেতে পারবো না। আমরা ওই মিথ্যেবাদী খোদার সামনে সেই দিন এই জন্যই দাঁড়িয়েছিলাম, যাতে করে তোমার থেকে করুণা হাসিল করতে পারি। যদি আমাদের দুনিয়ার প্রতি মোহ থাকতো, তাহলে প্রথমেই দুনিয়ার মধ্যে ডুবে যেতে পারতাম। এদিকে মেরি একটা ছোট্ট বনফুল তুলে শোকে আর বলে, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর একটা গুণাগুণ আছে। অবশ্যই না বোঝাটা আমাদের আদাত হয়ে গেছে। বুড়ো ইলিয়াস বলেন, যদি আমরা এদের সাথে শামিল হতে পারতাম তো দেখতে পেতাম কি কথা হচ্ছে ওদের মধ্যে। এবার মেয়েটি বলে, ওখানে দেখুন খিতমির। সবাই গিয়ে দেখলো এ তো মরে গেছে। এবার সবাই গুহার সামনে গেল, গিয়ে বলছে, একবার আসুন আর দেখুন খিতমির মারা গেছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, এই আল্লাহর মহান বান্দাগণ। বুড়ো নাতি বলেন, জনাবে ম্যাক্সিমিলিয়ান বুজুর্গানে খোদা, খিতমিরকে একবার দেখে যান। কোন সাড়া না পেয়ে ধীরে ধীরে প্রবেশ করে সেই গুহার ভিতরে। আবার বলে উঠলেন, জনাবে ম্যাক্সিমিলিয়ান, জনাবে তেলমি খান কোন সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখে
মেরি বলেন দাদা যান। এবার সবাই একসাথে ডাকে, জনাবে ম্যাক্সিমিলিয়ান কোনো উত্তর নাই, একে অপরের দিকে তাকাতাকি করে। আবার পিনুস গিয়ে বলেন, ও অ্যান্টনিস সুরিনাইস, কিন্তু কোনো খবর নেই। পুরোনাতি বলেন, এরা সবাই মারা গেছেন, মারা গেছেন, মারা গেছেন। দুটি চোখ ভরে যায় পানিতে, ঝরঝর করে সবাই কাঁদে। পিনুস গুহার বাইরে ছুটে গিয়ে চিৎকার করে আওয়াজ দেয়, গুহার মানুষ গুহার মধ্যে মারা গেছে, আল্লাহর মহান বান্দারা মারা গেছে, ওলি আল্লাহরা চলে গেছেন, দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, আর ওনারা নাই, ওরা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। বাদশা বলেন, শুনলে তোমরা এ কি বলছে? চলো তো একবার। বাদশা গিয়ে বলছে, কি হয়েছে, কি হয়েছে ওলি আল্লাহ, কি হয়েছে? খোদার কাছে জান কুরবান করেছেন, সকলেই ঝরঝর করে কাঁদেন, কারো চোখের পানি থামছে না। আল্লাহ কি হলো, কি এমন অন্যায় আমরা করলাম, কোন অপরাধের কারণে আপনার মহান বান্দা আমাদের হাত হতে মুখ ফিরিয়ে নিয়েছে? সবাই কত আফসোস করে আর অঝর নয়নে কাঁদেন। पिनूस बोले, आयाते खुदा को गौर और फिक्र के साथ देखना चाहिए। 300 साल की नींद की बात, बेदारी तमाम शौकी में आज़िम पैगाम लेकर आई। এবার সকলেই মনটা মারা মারা করে নয়ন ভরা আঁসু নিয়ে গুহার বাইরে চলে এলেন। মন্ত্রী বলেন, আলী জানাব, আপনি যদি মনে করেন তো এই আউলিয়াদের ইয়াদে এখানে একটা মাজার বানাতে পারেন। সিপাহী বলে, গুহার মুখ বন্ধ করে দিলেই তো একটা কবরের মতো হয়ে যাবে, ইবাদতগাহ বানালে তো লোকেরা আমাদের উপর হাসবে। পিনুস বলে, লোক সব এখানেই আছেন, যা পাহাড়ের পাশে জমায়েত রয়েছেন, ওরা আপনার উপরেই হাসছে। যদি কোনো ব্যক্তি যে ইনাদের কথার উপর ঈমান না রাখে, যদিও সে তার নিজের চোখে দেখে, তবুও তার ঈমান আসবে না। বাদশা বলেন, জনাবে মুহতারাম, আপনি এদের বলে দিন এই পাহাড়ে এক বড় ইবাদতগাহ যেন সুন্দর করে তৈরি করা হয়। লাশের কাছে ইলিয়াস আর মেরি। ইলিয়াস বলছেন, চলো বেটি, এদের কাছে এখন আমরা আজনবী লাগছি, আমরা ওদের কাজে বাধা সৃষ্টি করছি। এই বলে গুহার বাইরে চলে এলেন, কিছুক্ষণ গুহার সামনে দাঁড়ালেন, তারপর বলে উঠলেন, আজকের দিনটা খতম হয়ে গেল, কাল আবার সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে যাবে। ভাইজান, যাক হাতে আর সময় নাই, আসছি, কেমন লাগলো অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।